আমরা কি ব্রাশ করছি নাকি মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছি? আপনি প্রতিদিন যে টুথপেস্ট ব্যবহার করছেন তা কি নিরাপদ? ব্রাশ করার সময় অজান্তেই আপনার শরীরে ঢুকে পড়ছে অসংখ্য মাইক্রোপ্লাস্টিক, যা আমাদের শরীরে প্রবেশ করে রক্ত, ফুসফুস, লিভার এবং মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে জমা হতে পারে এবং বাড়াতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হরমোনাল ইমব্যালেন্স কিংবা ক্যান্সারের মতন নানা ঝুঁকি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেটি কি হয়ে উঠছে অদৃশ্য মৃত্যু ঝুঁকি? সম্প্রতি ইএসডিওর এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও জানিয়েছে, দেশের বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত পরিচালিত এই গবেষণায় 19টি ব্র্যান্ডের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। ফলাফলে দেখা যায় দেশীয় 25টির মধ্যে 22টিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। আমদানিকৃত পণ্যের মধ্যে ভিয়েতনামের 2টির সবকটিতে পাওয়া গেছে, থাইল্যান্ডের 2টির মধ্যে একটিতে এবং ভারতের 5টির মধ্যে একটিতে এই প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেল টুথপেস্টে, প্রতি 100 গ্রামে 320টি। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে 160টি করে, কুডুমো আলট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে 140টি, সিগন্যাল গ্রিন টিতে 120টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয় কমপ্লিট কেয়ারে 100টি এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে 80টি কণা পাওয়া গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো শিশুদের জন্য তৈরি টুথপেস্টেও এই ঝুঁকি রয়েছে। পরীক্ষা দেখা যায় শিশুদের জন্য নির্ধারিত 6টি টুথপেস্টের মধ্যে 4টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে কুডুমো আলট্রা শিল্ড ফর্মুলায় 140টি, মেরিল বেবি স্ট্রবেরিতে 7টি, মেরিল বেবি অরেঞ্জে 40টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে 20টি কণা শনাক্ত করা হয়েছে। তবে কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি। দেশীয় জেনফ্রেশ, প্যারাশুট জাস্ট ফর বেবি, ম্যাঙ্গো ফ্লেভার এবং ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজিতে এই কণা শনাক্ত হয়নি। একইভাবে আমদানিকৃত শিশুদের টুথপেস্ট কুডুমো অরেঞ্জেও কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর হতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও বাড়াতে পারে। তবে বাংলাদেশে এখনো টুথপেস্টে এই উপাদানের গ্রহণযোগ্য সীমা বা নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। ইএসডিও জানিয়েছে তাদের উদ্দেশ্য কোনো ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং এই সমস্যাটি বৈজ্ঞানিকভাবে তুলে ধরা। তারা সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানদণ্ড প্রণয়ন, নিয়মিত বাজার তদারকি এবং পণ্যের লেবেলের স্বচ্ছ তথ্য নিশ্চিত করার জন্য। দাঁত ব্রাশ করা প্রতিদিনের একটি সাধারণ অভ্যাস হলেও সেই জায়গাতেই উঠে এসেছে নতুন স্বাস্থ্য ঝুঁকির প্রশ্ন। এখন দেখার বিষয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।